গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকে দেখুন আমাদের বাড়িতে অতিথি এসছে, যা আবার চলেও গেল। দুটো পাখি এসে বসেছিল অনেকক্ষণ। খুব ভালো লাগে যদি সকালবেলা এরকম পাখি এসে বসে। আর আমি এখানে আদিকে খাওয়াবো, তো পড়তেও বসেছে, তো হঠাৎ করে দেখি দুটো পাখি। তো চলুন আজকের দিনটা শুরু করা যাক। আদি কেমন করে উড়ে গেল, চলে গেল। আদিকে সকালবেলা ব্রেকফাস্ট খাইয়ে দিয়েছি। আর এই দেখুন, এই সেই ফুলগুলো, আজকে 2 দিন হলো, তো ফুলগুলো এখনও ভালো আছে। তো আস্তে আস্তে একটু কালো কালো হয়ে যাচ্ছে, মনে হচ্ছে না খুব বেশি দিন থাকবে, কালকেই মনে হচ্ছে নষ্ট হয়ে যাবে। তো মোটামুটি 50টা গোলাপ এনেছি আমি 30 টাকা দিয়ে। খুব ভালো লাগে ঘরে যদি এরকম ফ্রেশ ফুল থাকে। তো চলুন এইবার আমি আমাদের ব্রেকফাস্টটা করব। আর ও এখানে দুষ্টুমি করছে, ওর খাওয়া পড়া মোটামুটি সবই কমপ্লিট, এখন ওর খেলার টাইম। আর আমাদের ব্রেকফাস্টে আজকে আমি বানাবো হচ্ছে স্মুদি। তো আজকে একটু অন্যরকমভাবে বানাবো। ফার্স্টে আমি এখানে কলা দিয়ে দিচ্ছি আর আঙুর দিয়ে দিচ্ছি। এর আগেও স্মুদি আমি দেখিয়েছি কিভাবে বানাই। তো বিভিন্নভাবেই স্মুদি খাওয়া যায়, যে যেটা যেভাবে পছন্দ করে সে সেভাবেই খেতে পারে। তো আমি এখানে কলা, আঙুর আর টক দই আর ওটস দিয়ে দেবো। তার মধ্যে আমি যে আদি ড্রাই ফ্রুটসটা ইউজ করি, তো সেই ড্রাই ফ্রুটসের গুঁড়ো যেটা, সেটা দিয়ে দেবো। পরিমাণ মতো ওটস, আর তার মধ্যে জল একটু দিতে হবে, ওটসটা একটু ভিজলে ভালোই হয়। তো আজকে তার মধ্যে আমি অ্যাড করব এক্সট্রা, সেটা হচ্ছে তরমুজ। তো আজকে অনেকগুলো ফল ইউজ করছি, তো আপেলটা দিলে আরও ভালো হতো। কি হয় আর কি, মিক্স ফ্রুটের যে টেস্টটা সেটা পাওয়া যায়। আবার কখনো কখনো একরকম ফল দিয়েও ভালো লাগে। সাধারণত আমাদের বাড়িতে স্ট্রবেরি থাকে না, তো স্ট্রবেরি দিলে আরও বেশি ভালো লাগে, কিন্তু কখনো আমি খাইনি, কিন্তু ইচ্ছে আছে খুব স্ট্রবেরি দিয়ে খাওয়ার। তো এই যে আমি তরমুজ দিয়ে দিয়েছি, ব্যাস এইবার একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এই যে রেডি। তো এখানে 2 গ্লাস হবে। আর কালারটা কি সুন্দর এসছে তরমুজটা দেওয়াতে, না দারুণ কালারটা এসছে। আরে ওর এগুলো নিয়ে ঘুরছো কেন তুমি? এবার ও বলতো আমি এটা খাবো। ওই তুই খাবি এটা? এটা খাবি? নে, তোমার ফলস খাচ্ছে দেখো। আর এটা কে খাবে? এটা কে খাবে? আর আজকে আমি আদিকে দেবো টক দই। তো ওকে আমি টক দই দেওয়া শুরু করেছি, 2 দিন মতন খেয়েছে। তো ভাবছিলাম যে ও খাবে কি খাবে না। টক দইটা খাওয়া খুব ভালো, আর সেটা দরকারও। আবার অনেকে আছে না খেতে চায় না, আমি যেমন ছোটোবেলায় টক দই খেতাম না, তো সেটা নিয়ে একটু টেনশনে ছিলাম। তো যাই হোক, দেখলাম যে হ্যাঁ ও খাচ্ছে। তারপরে এই যে অনেক দিন বাদে আজকে চেয়ারটা বার করলাম। আরও মাঝে মধ্যেই দেখায় চেয়ারটা দেখানোর জন্য, কিন্তু আমি নামাই না, ও বেশিক্ষণ না চড়ে না, উঠেই নেমে পড়ে। তো আজকে দেখলাম অনেকক্ষণ বেশ চড়ছে। আর এটার মধ্যে আগেও ছোটোবেলায় যখন চড়তো তখনও ঘুম পেয়ে যেত, এখনও ওর ঘুম পেয়ে যাচ্ছে। তো ও খাচ্ছিল আঙুর ফল, অনেকক্ষণ আগেই টক দই খাওয়া হয়ে গেছে, তো তাই জন্য একটু আঙুর দিয়েছিলাম। তো এরপরে ও স্নান করবে, আর এইখানে বসে বসে ঝিমাচ্ছে ও। আই কি করবে? এইদিকে আমি বসিয়ে দিচ্ছি আদির মাছের ঝোলটা। তো সমস্ত সবজি দিয়ে প্রতিদিনের মতনই দিচ্ছি আজকে। আজকে হচ্ছে কাতলা মাছ দেবো। তো গতকালকেও তেলাপিয়া খেয়েছিল, আর মাঝে মধ্যে তো শিং মাছ দিই। তো এই যে মাছের পেটি দুটো, তো এটা রান্না বসিয়ে দিয়ে আমি ওকে স্নান করাবো। তো একেবারে তারপরে আসছি দুপুরবেলা। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আদি এখন ঘুমিয়েছে। তো ও ঘুমালে আমি একটু নিশ্চিন্তে কাজ করতে পারি, যেহেতু আজকে ওর পাপা আছে, তাই ঘুমের ওখানে আমাকে না থাকলেও হবে। অন্যদিন ওকে পাহারা দেওয়ার জন্য ও ঘুমালেও আমাকে ওর পাশে বসে থাকতে হয়, কারণ বারবার ও উঠে যায়, ও ভালো মতো ঘুমায় না। আর এইখানে আজকে আমি বানাচ্ছি হচ্ছে স্যান্ডউইচ বানাবো। তো তার জন্য স্যান্ডউইচের ভেতরে যে পুরটা হবে, তো সেটা আমি রেডি করে নিচ্ছি। আজকে যেহেতু বাড়িতে মেয়োনিজ নেই বা চিজ নেই, তার জন্য আমি সেই আগের মতন একটু স্যান্ডউইচ বানাবো। মানে স্যান্ডউইচ তো ভ্যারাইটি টাইপেরই বানানো যায়, তো আজকে আমি সেই আলু দিয়ে বিভিন্ন সবজি দিয়ে ওইভাবে বানাবো। সাধারণত ঘরে যদি মেয়োনিজ থাকে বা চিজ থাকে, তাহলে এরকম না বানালেও হয়। শুধু শসা, পেঁয়াজ বা ডিম সেদ্ধ, অনেক রকমভাবে স্যান্ডউইচ বানানো যায়। মানে সত্যি এটা এমনই একটা খাবার যে ভ্যারাইটি টাইপের বানানো যায়। তো আজকে আমি বানিয়ে নিচ্ছি হচ্ছে, প্রথমে এই যে সাদা তেল দিয়েছি কড়াইতে, তার মধ্যে একটু রসুন কুচি, আদা কুচি আর পেঁয়াজ কুচি ভেজে নেব। তার মধ্যে সমস্ত সবজিটা দিয়ে দেবো। সবজির মধ্যে আমি নিয়েছি ক্যাপসিকাম, গাজর আর বিনস। আপনাদের যার যেরকম ইচ্ছা সেরকম নিতে পারেন। কেউ কেউ আবার চিকেনও দিতে পারেন, কেউ কেউ আবার ডিমের ভুজিয়া একটু বেশি করে দিয়ে তার মধ্যে মেয়োনিজ দিয়েও বানাতে পারেন। বললাম না যে স্যান্ডউইচ বিভিন্নভাবে বানানো যেতে পারে।
তো সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। এটা আলাদা করে আগে থেকে ভুজিয়া করে নিয়ে রাখলেও হয়, তো আমি একবারেই মিশিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দেবো 2টো আলু, মানে আমি ভাতের মধ্যেই আজকে আলু দিয়ে রেখেছিলাম, যেহেতু আমি এটা বানাবো আগে থেকেই জানতাম। তো ওই আলু সেদ্ধ 2টো হাতের মধ্যে একটু গ্রেট করে নিয়ে এরকমভাবে এর মধ্যে মিশিয়ে নেব খুব ভালো করে। তারপরে এটার মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। আপনারা টেস্টের জন্য অনেক রকমের গুঁড়ো মশলাও ইউজ করতে পারেন, তো আমি কিছু দেবো না। আর কাঁচা লঙ্কাটা আমি এখন দেবো না, যেহেতু আদির জন্য বানাচ্ছি, তো ওর জন্য একটু তুলে রেখে তারপরে আমি কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করব। তো এটা খুব ভালো করে মিক্স করে নিয়ে তারপরে ব্যাস এই যে আমার রেডি হয়ে গেছে পুরটা। তো এটা বানাবো আমি পরে, মানে একটু সন্ধে হোক। প্রতিদিনের মতো তারপরে চলে এসেছি পার্কে বিকেলবেলা। তো দুপুরে আদি ঘুম থেকে উঠেছি, তারপরে উঠেই পার্কে আসার যেরকম বায়না করে, তো এই যে চলে আসলাম। আজকে একটু তাড়াতাড়ি এসেছি, তো পার্কটা একটু ফাঁকা ফাঁকা, যত সন্ধে হবে তত ভিড় বাড়বে। আর আজকে না একটু তাড়াতাড়ি আসাতে না সূর্যটা কি সুন্দর লাগছে। তো চলুন আপনাদেরকে দেখাই। তারপরে পুরো গোল আর আস্তে আস্তে ডুবে যাচ্ছে। আর আজকের শেষ বিকালে সূর্যটা কি দারুণ লাগছে। যা সেকেন্ডের মধ্যে সূর্যটা ডুবে গেল, যা। হয়ে গেল আমাদের পার্ক ঘোরা। এবার চলে এসেছি বাড়িতে। আর এই দিকে ব্রেড নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে স্যান্ডউইচের ব্রেড। এটা ফার্স্ট টাইম আনা হলো, এর আগে যতবারই খেয়েছি ব্রাউন ব্রেড দিয়ে খেয়েছি। আর এই যে পুরটা বানিয়ে গেছিলাম, তার জন্য কত সুবিধা হলো, তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে। তো এই যে মাঝখানে দিয়ে দিয়েছি পুরটা, আর আরেক পিঠে দিয়ে দিয়েছি বাটার, একটু বেশি করে বাটার দিয়েছি, যেহেতু মেয়োনিজ বা চিজ নেই, তো তার জন্য ব্যাস এই যে রেডি হয়ে গেছে। এইবার দিয়ে দেবো স্যান্ডউইচ মেকারে। আর অনেক দিন বাদে এটা আজকে বার করলাম। আসলে মাঝখানে একদমই আমি বানাতে পারতাম না, তো যখন আর কি আদি হয়নি তার আগে আমাকে অনেক স্যান্ডউইচ করে খাইয়েছিল হাজবেন্ড। তো তখন নর্মালি মেয়োনিজ দিয়ে শসা টমেটো পেঁয়াজ এগুলো দিয়ে বানাতো, আর যেহেতু মেকারে বানানো হতো তাই খুব টেস্টও হতো। তো এই যে এদিকে আদিরটা হয়ে গেছে, এদিকে আমাদেরগুলো করে নিলাম। আর এটা যেহেতু বড় না, একবারে বেশ অনেকগুলো হয়, মিডিয়াম ফ্লেমে দিয়ে দিলাম। বেশিক্ষণ লাগবে না, এই 5 থেকে 10 মিনিট মতো লাগবে। তো চলুন আস্তে আস্তে ভিডিওটা তাহলে এখানেই শেষ। যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। থ্যাংক ইউ।